আসসালামু আলাইকুম। জেন কুকিং অ্যান্ড ভ্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। শীতকালীন সবজি দিয়ে ছোটো মাছ রান্না করব। এটা ছোটো বাটা মাছ, যে কোনো ছোটো মাছ দিয়েই কিন্তু এইভাবে করে রান্না করে নিতে পারেন। তবে মাছটা খুব ফ্রেশ ছিল, এজন্য আমি ভেজে নেইনি। না ভেজে আজকে রান্নাটা করব। এভাবে রান্না করলে মাছের স্বাদটা কিন্তু সম্পূর্ণই অটুট থাকে এবং খেতে অনেক বেশি সুস্বাদু হয়। তো প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। আর শীতকালীন সবজি হিসেবে এখানে ফুলকপি, সিম, আলু এবং লাউ শাক নিয়েছি। লাউ শাকের কিছু পাতা আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর অন্যান্য সবজিও ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পেঁয়াজটা কিছুটা সময় নেড়ে লাল করার পরে আমরা মশলাগুলো দিয়ে দেব। 1 চা চামচ পরিমাণ আদা আর রসুনের পেস্ট, সামান্য পানি দিয়ে মশলাটা প্রথমে ভুনে নেব। এবং শুকনো মশলা হিসেবে ধনে গুঁড়ো, লবণ এবং হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম। খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে এবং তারপর যখন তেলের ওপর চলে আসবে তারপর আমরা সবজিগুলো দিয়ে দেব। সবজি দেওয়ার পর কিছুটা সময় নেড়ে সবজিটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি সিমও খুব ভালোভাবে পরিষ্কার করে কেটে নিয়েছি, ছোট পিস করে কেটে নিয়েছি সিমটা, এবং ফুলকপিটাও মাঝারি পিস করে কেটে নিয়েছি। যেহেতু ছোট মাছ, এই জন্য ছোট মাছ না, মাঝারি ধরনের মাছ, বাটা মাছ। তো মশলার মধ্যে কিন্তু প্রথমে ভালোভাবে কষিয়ে নিতে হবে তরকারিটা। তো যে কোনো রান্না সুস্বাদু করার জন্য মশলার পরিমাণটা ঠিক রাখলেই কিন্তু মাছ রান্না অনেক বেশি সুস্বাদু হয়। তো এখন লাউ শাক ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। লাউয়ের পাতা আর 2-1টা ডগা দিয়েছি। এভাবে লাউ শাক আর ফুলকপি, সিম, আলু দিয়ে রান্নাটা অনেক বেশি খেতে সুস্বাদু হয়। একবার এভাবে করে দেখতেই পারেন। শীতকালে সব সবজি খুব ফ্রেশ পাওয়া যায়। লাউ শাকের সাথে যে কোনো তরকারি দিয়েই কিন্তু এভাবে রান্না করলে ছোটো মাছ রান্নাটা অনেক বেশি ভালো লাগে খেতে। তো এখানে প্রথমে কিন্তু পানি দেওয়ার কোনো দরকার নেই। মশলা কষানোর যে পানিটা বা সবজির যে পানিটা উঠবে সেই পানিতেই প্রথমে মশলার মধ্যে সবজিটা কষিয়ে নিতে হবে। এই বিষয়টা অবশ্যই খেয়াল করতে হবে। প্রথমেই যদি আমরা পানি দিয়ে দিই তাহলে কিন্তু সবজির স্বাদটা নষ্ট হয়ে যেতে পারে। কিছুক্ষণ নাড়ার পরেই লাউ পাতাগুলো অনেকটাই নরম হয়ে আসবে এবং তারপর আমরা পানি দিয়ে দেবো। এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়েছিলাম। তো লবণ আর হলুদ দিয়ে মেখে নেব মাছটা। এভাবে লবণ হলুদ দিয়ে মেখে উপরে ছড়িয়ে দেব এবং তারপর 10 থেকে 15 মিনিট ঢেকে রান্না করে নেব। তো এভাবে খুব সহজ প্রসেসেই কিন্তু ছোটো মাছ রান্না তাড়াতাড়ি হয়ে যায়। মাছ ভাজলে মাছের টেস্টটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায়। যদি মাছটা ফ্রেশ থাকে তাহলে কিন্তু এভাবে করে উপরে ছড়িয়ে মাঝারি ধরনের বা ছোট ধরনের মাছগুলো এভাবে রান্না করে নিতেই পারেন। আর যদি মাছটা একটু নরম থাকে, বাজারে থেকে আমরা যদি মাছ কিনে আনি সেই মাছ কিন্তু অনেক ধরনেরই থাকে, তাহলে সেই মাছটা ভেজে নিলেই সুস্বাদু হয় খেতে। তো এখন পানিটা কিন্তু আমরা খুব বেশি দেব না, যেহেতু ছোট মাছ, এই জন্য মাখা মাখা ঝোলেই রান্নাটা শেষ করব। তো আমার রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং প্রয়োজনে কমেন্ট করবেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে সাথে থেকে যেতে পারেন। তো 15 মিনিট রান্না করার পর মাছটা কিন্তু অনেকটাই কুক হয়ে গিয়েছে এবং সবজিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। উপরে ধনেপাতা ছড়িয়ে আমি রান্নাটা শেষ করব। পানিটা আরেকটু কমিয়ে নেব, এজন্য ঢাকনাটা খুলে আমি আরও 5 মিনিট এভাবে করে জাল করে নেব। আর একটা স্প্যাচুলা দিয়ে এভাবে কিন্তু একটু প্রেস করে দিতে হবে। তার কারণ হচ্ছে আমরা মাছটা যেহেতু ভেজে নেইনি, মাছটা কুক হওয়ার জন্য ঝোলের মধ্যে যদি মাছটাকে আমরা নিচে নামিয়ে দেই তাহলে কিন্তু মাছটা খুব ভালোভাবে কুক হয়ে যাবে।
ছোট ছোট বিষয়গুলো লক্ষ্য রাখলেই কিন্তু যে কোনো রান্না অনেক বেশি সুস্বাদু হতে পারে। তো আমি পরিবেশন করে নিচ্ছি। মাছগুলো উপরে দিয়েই কিন্তু পরিবেশন করিয়ে নিতে হবে। মাছগুলো নিচে চলে গেলে মাছ ভেঙে যেতে পারে এবং দেখতেও ভালো লাগবে না। দেখতে যা ভালো লাগে খেতেও কিন্তু সেটা অনেক বেশি ভালো লাগে। তো যারা এতক্ষণ সাথে থাকলেন সবার জন্য রইল অনেক অনেক ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবার জন্য অনেক শুভকামনা রইল। আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে অবশ্যই কিন্তু ফলো দিয়ে রাখতে পারেন নিত্য নতুন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য। আর যারা সাথে আছেন সবসময় সাপোর্ট করছেন তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা সবাই সবার জন্য দোয়া করব এবং সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।